আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুমিন আরেক মুমিনের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। তিনি আরো বলেন, আলা ইন্না দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আ'রাদাহুম, নিশ্চয় তাদের অথবা তোমাদের, অন্য বর্ণনা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের তিনটা জিনিস, রক্ত, ধন সম্পদ, মান সম্মান, হারামুন আলাইকুম, আরেক মুসলমানের উপর হারাম, কাহুরমাতে ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা, ওই রকম হারাম যেমন আজকের শহর হারাম, যেমন আজকের মাস হারাম, যেমন আজকের দিন হারাম। আজকের শহর মক্কা হারাম মানে কি? মক্কা হারাম মানে কি? আজকের মাস যুলহিজ্জা মাস হারাম মানে কি? আজকের দিন বিদায় হজ্জের দিন হারাম মানে কি? এটা সহজে বুঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা যারা হজ অথবা উমরা করেছেন তারা জানেন, হজ উমরা করার জন্য ইহরামের কাপড় পরিধান করতে হয়। তো এই কাপড়ের নাম ইহরামের কাপড় কি জন্য? এই জন্য ইহরামের কাপড়, ইহরাম বাঁধতে হয়, ইহরামের নিয়ত করতে হয়, এটা ইহরামের কাপড়। তার মানে হচ্ছে ইহরাম পরিধান করার আগে, ইহরাম নিয়ত করার আগে এমন অসংখ্য হালাল কাজ ছিল যা আপনার জন্য হালাল, কিন্তু ইহরামের পরে তা আপনার জন্য হারাম। এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে ইহরাম, হারাম করে দেওয়া। ইহরাম নামের অর্থ হচ্ছে হারাম করে দেওয়া। যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায়। বিবাহ করা হালাল, ইহরাম অবস্থায় হারাম। নখ কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। চুল কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল, ইহরাম অবস্থায় হারাম। পাখি শিকার করা হালাল, গাছ কাটা হালাল, ইহরাম অবস্থায় হারাম। এটা হলো হারাম, সেখান থেকে ইহরাম। তো মক্কা হারাম মানে, যুলহিজ্জা হারাম মাস মানে, আজকে বিদায় হজ্জের দিন হারাম দিন মানে, এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল, কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম। এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল, কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম। তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমান হারাম মানে কি? তিনটা জিনিস হারাম: রক্ত, ধন সম্পদ, মান সম্মান। তার মানে হচ্ছে যে মক্কার সম্মানের কারণে যেমন অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম, হজ উমরার সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হজ উমরা অবস্থায় হারাম। তো একটা মুসলমানের সম্মান ওই রকম, একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরীর মতো, একজন মুমিনের সম্মান কাবা ঘরের মতো। যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের মতো নয়, বরং কাবা ঘরের চাইতে বেশি। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গুনাহ। কিসের তুলনায় হালকা গুনাহ? কাবা ঘর ধ্বংস হওয়া তো কখনোই হালকা গুনাহ নয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে? যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, যাদেরকে আবাবিল প্রেরণ করে, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন মাটির সাথে। কাবা ঘর ধ্বংস করা ছোটখাটো কোনো গুনাহ নয়, অনেক বড় গুনাহ। কিন্তু লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কিন্তু কাবা ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ। কিসের তুলনায়? একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায়। একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ।
আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ, বেশি ভয়ঙ্কর গুনাহ হচ্ছে একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা। তো এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি যে মুমিনের এক মুমিনের উপর আর এক মুমিন, এক মুসলিমের উপর আর এক মুসলিমের রক্ত, সম্পদ, সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি, একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, তার মান সম্মান হারাম। কেমন হারাম? আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একজন মুমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন? ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর। এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগেই আরো একটু স্পষ্ট করি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিম ভ্রাতৃত্ব। যদিও বক্তব্যের শেষের দিকে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কেও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, তবে মৌলিক বক্তব্যের বিষয়বস্তু মুসলিম ভ্রাতৃত্ব। উক্ত বক্তব্যের ভূমিকা স্বরূপ আমাদের বুঝার সুবিধার্থে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, যেই মাটিতে আগমন করছেন সেটি আরব উপদ্বীপের মক্কা নগরীতে, মক্কা শহরে। পৃথিবীর ইতিহাস বলে যে মক্কায় কোনোদিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, আরব উপদ্বীপে কোনোদিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, বরং আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হন তার পূর্ব পর্যন্ত আরব উপদ্বীপে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল গোত্র, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রভিত্তিক ভ্রাতৃত্ব। এমনকি এই গোত্রভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ 400 বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপে। সামান্য কারণকে লক্ষ্য করে, যে একজনের ছাগল যদি আর একজনের ক্ষেত খেয়ে নিয়েছে, তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে 400 বছর। কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনাতে যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে যে মৌলিক দুটা গোত্র যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি, আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত। অথচ আউস আর খাজরাজ দুই গোত্রই মুসলমান হয়ে গেছে আনসারি। তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধিতাকে ধ্বংস করে দিয়ে, বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছেন আনসারি। আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইরকম সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে, তাদের সাথেও কোনো গ্রুপিং আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মুহাজিরদের মধ্যে। এরপরে আনসার এবং মুহাজির মিলে প্রায় 10 বছর বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে। মুহাজির এবং আনসার একসাথে যুদ্ধ করেছে ইসলামের জন্য।
মক্কা বিজয়ের পর মক্কার যারা আগের কাফের ছিল, এতদিন কাফের ছিল, তারা ইসলাম গ্রহণ করে নিল। যেমন আবু সুফিয়ান ইবনু হারব, মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান ইবনু হারব বদর বাদে বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতো এরকম অসংখ্য মক্কার মানুষ, বিশেষ করে কুরাইশরা ইসলাম গ্রহণ করলো, যে কুরাইশরা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা। আবু লাহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে, তারা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে, আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যায় তার অবদান ছিল। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যুদ্ধ করেছে, ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে, তারাও ইসলাম গ্রহণ করলো। তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি তাহলে তিনটে। এক, যারা মদিনায় যাদেরকে আল্লাহর নবী একত্রিত করেছিলেন, আওস আর খাজরাজ, দুই গোত্র আনসারি। দুই, যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেছিল মদিনাতে, মুহাজির। তিন, যারা আগে এতদিন কাফের ছিল, ইসলামের শত্রু ছিল, কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই তিনটা জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন। এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরো 40 বছর আবু বকর, ওমর, উসমান, আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে, যেখানে তার কিছুদিন আগে এই আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করত। কতদিন? 400 বছর। তাহলে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল, যে ভ্রাতৃত্বের বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শত গোত্রে বিভক্ত, বছরকে বছর মারামারি গন্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে, এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, আল উখুওয়া আল ইসলামিয়া, যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু।